আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আজকে চলে এলাম চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে। এক বাবা সমান বয়সের লোক এখানে অনেকক্ষণ থেকে বসে আছে। আসলে এই চাচার কি সমস্যা আমরা চাচার মুখেই শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। ভালো আছেন চাচা? আছি চাচা, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালে রাখে সেটাই শুকুর, আলহামদুলিল্লাহ। তো চাচা আপনার কি সমস্যা, আপনি এখানে বসে আছেন? আমি আমার পা অ্যাক্সিডেন্ট, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে গেছে। গত এক মে মাসের ৯ তারিখে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই মুন্সিগঞ্জ জেলায়। ওখান থেকে আপনার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ মাস ৩ দিন থাকার পর আমি ৮ তারিখে চাপাইতে এসেছি। এখন এই পা নিয়েই ধরেন কি যে হাজারো সমস্যা নিয়ে বেঁচে আছি। কখনো ওষুধ থাকে না, কখনো টাকা থাকে না, কখনো হয়তো ডাক্তার দেখাতে পারি না। এভরিথিং আরকি, এই সমস্যাগুলো নিয়ে আছি আরকি। ও বিভিন্ন সমস্যাতে আপনি আছেন, হ্যাঁ? জি, জি। তো যাই হোক চাচা, আপনার পাটা একটু দেখান তো আমাকে দয়া করে। এটা অপারেশন করা আছে। এই যে আপনার সেলাই, এখানে সেলাই, এখানে সেলাই, পা তো অনেক ফুলে গেছে। রড ঢোকা আছে। ও রড ঢোকা আছে। জি। তো চাচা আপনার দেশের বাসা কোথায়? দেশের ভাষা আমাদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ইসলামপুর ইউনিয়ন। ইসলামপুর ইউনিয়ন। ও, তো চাচা আপনার ছেলে মেয়ে কয়টা? একটা ছেলে, একটা মেয়ে। তো ছেলেটা কি কাজ কাম করে? ছেলে ইন্টারমিডিয়েট পড়ছে নবম সরকারি কলেজে। আর ও। মেয়েটা ক্লাস 3 তে পড়ছে। ও মানে কোনো ছেলে মেয়ে তাহলে কুলে না, লাগেনি? কোলে লাগেনি। জি, জি। তো আপনার সংসার কিভাবে চলে? আল্লাহ ভাবে চালাইছে। অনেক কষ্ট হয়ে যায় কষ্ট হচ্ছে, চালাতে। জি, ও, জি, কষ্ট হচ্ছে। তো যাই হোক। আপনার এই কিছু অনুদানের জন্য জেলা পরিষদে একটা অ্যাপ্লিকেশন দিয়েছি। তারপর উপজেলাতে দিয়েছি, ডিসি স্যারের কাছে একটা দিয়েছি। এখন ওনারা যদি কিছু মর্জি করে আমার উপর। আমি অ্যাকুরেট ৫ বছর হাই স্কুলে চাকরি করেছি। উইদাউট মানে বেতন ছিল না আরকি, নন এমপিও প্রতিষ্ঠান। তারপর ওখানে ৫ টা বছর চলতে বেতন হয় না। তারপর তখন আপনার ই করলাম, ওই আমাদের ইউনিয়নে ফের কলেজ নাই। তো একটা কলেজ করলাম। যাক আলহামদুলিল্লাহ। কলেজটার কোড নাম্বার, নাম্বার, আপনার স্থাপনের অনুমতি, পাঠদানের অনুমতি, পরীক্ষা দেওয়ার অনুমতি, এগুলো সবই হয়েছে, এভরিথিং সবই হয়েছে। বাট এখনো এমপিও ধরতে পারি নাই। এই কন্ডিশনে ও, আছে। তো যাই হোক চাচা, এখন কি আপনার ওষুধ পানি চলছে? এই ওষুধ পানি হালকা চলছে। কিছু শর্ট আছে, গ্যাপ আছে। টাকা পয়সার কারণে হয়তো কিছুটা মানে ই করতে পারিনি, কিনতে পারিনি। ডাক্তারের সাথে এখন একবার যোগাযোগ করা দরকার।